বাংলা গল্প পাঠের চ্যানেল কথা কাহিনীতে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্প ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। অনুরোধ করব সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের অডিওতে আমি পাঠ করব শ্রীমতী নবনীতা দেবসেনের লেখা গল্প ভালোবাসা কারে কয়। এই লেখিকার লেখা আরও কিছু সরস গল্প ইতিমধ্যে পাঠ করে আপলোড করা হয়েছে, শুনে নিতে পারেন প্লেলিস্ট থেকে। শুরু করি। ভালোবাসা কারে কয়, নবনীতা দেবসেনের লেখা গল্পটি। জগতে যতই অপ্রেম বাড়ছে, প্রেম নিয়ে বাড়াবাড়ি ততই বাড়বাড়ন্ত। প্রেম এখন খুবই টপিক্যাল বিষয়, প্রায় সতী কিংবা বধূ হত্যার মতোই। হয়তো পরস্পরের মধ্যে যোগও থাকতে পারে। প্রেম সংখ্যা বেরুচ্ছে পত্রপত্রিকায়। বিশ্বপ্রেম ছড়িয়ে পড়েছে পেরেস্ট্রয়িকায়। বোফোর্স কেলেঙ্কারি মেটাতে না পারুন রাজীব গান্ধী দিল্লি বোম্বাইতে দুজোড়া প্রেমে তাপ্পি লাগিয়ে দিয়েছেন। রাজা রাজরার ছেলে মেয়েরাও গরিব গুরবদের মতোই ঝপাঝপ প্রেমে পড়ে যাচ্ছেন, কাশ্মীরের সঙ্গে যেমন গোয়ালিয়র। তরুণ বিপ্লবী মুখ্যমন্ত্রী প্রেমের ম্যাজিকে তরুণ সংসারী মুখ্যমন্ত্রী হয়ে নাড়ু খাওয়াচ্ছেন নিমন্ত্রিতদের। যেদিকে তাকাই প্রেমের ছড়াছড়ি। খবরের কাগজে প্রেম, দূরদর্শনে প্রেম, চিত্রহারে প্রেম, চিত্রমালায় প্রেম, মশার ধূপে প্রেম, এমনকি গেঞ্জি আন্ডারওয়্যারেও প্রেম। প্রেম বিনে বিজ্ঞাপন নেই। প্রেমের অথই বন্যায় ভাসতে ভাসতে আমরা মানি ব্যাগ সামলাচ্ছি। এত প্রেম 10 দিকে, অথচ যেই একজন সম্পাদক আমাকে একটি প্রেম বিষয়ক নিবন্ধ লিখতে আদেশ করলেন, আমার মনে হলো জগৎ আলো বাতাস শূন্য হয়ে যাচ্ছে। প্রেম বিষয়টি সরল নয়, জটিল। প্রেম বিষয়টি খোলাখুলি ঢালাও আলোচনারও নয়, চুপচাপ ফিসফাসেই তার শোভা। এখন যেন সবকিছুই কেমন খোলামেলা হয়ে যাচ্ছে। আদুর গা যেমন ফ্যাশন হচ্ছে, আদুর মন প্রাণও তেমনি যুগের ধর্ম হয়ে উঠছে। এরপর জগতে প্রেম বেচারি টিকবে কোথায়? সে বাঁচবে কেমন করে? তার একটু ছায়া চাই, যে একটু আড়াল চাই, একটু আঁধার। সে যে বিজন বিলাসী। প্রেমের নিবন্ধ? আমার তো মাথায় বজ্রপাত হয়েছে। প্রেম বিষয়টিকে কাগজে কলমে আমি যতদূর সাধ্য পরিহার করে চলি। প্রেমের মূল তত্ত্বই হলো, যা বালকেও বোঝে, সতং করো মা বলো। আর বলাই বাহুল্য, কদাচ মা লিখো। অথচ সম্পাদকরা ঠিক সেটাই করিয়ে নেন। শেষটা আমার মনে হলো, চ্যালেঞ্জটা ছাড়বো কেন, নিয়েই নিই। প্রেম বিষয়ে 3 পুরুষের জ্ঞান সঞ্চয় করে ফেলতে হবে। সম্পাদক বলেছেন 3 প্রজন্মে প্রেমের বিবর্তন নিয়ে প্রবন্ধ চাই। এও বলেছেন ইচ্ছে করলে নিজেরই পরিবারের 3 প্রজন্মের প্রেম কথা লিখতে পারি। হ্যাঁ, বাবা মায়ের প্রচন্ড প্রেম বিবাহ হয়েছিল বটে সেকালে। সংবাদপত্রে দারুণ দামামা বেজেছিল। দাদু দিদিমার, ঠাকুরদা ঠাকুমার প্রেমজ বিবাহ নয়, কিন্তু বিবাহজ প্রেমে শুনি 2 দম্পতি প্রবল পরাক্রান্ত ছিলেন। কিন্তু তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। আমার নিজের বিবাহটাও অবশ্যই বেশ ঘনঘটার প্রেমের বিয়েই হয়েছিল, কিন্তু শেষ দৃশ্যে কিঞ্চিত লঘুক্রিয়া হয়ে গেছে। ওটা নিয়ে আর ঢাক পেটানোর কিছু নেই। তবে আমার প্রজন্মের অন্য অনেকেরই অটুট, অমোঘ, অবিরল প্রেমের উদাহরণ আমার সামনে। হাতের উপর হাত রেখে চলার অসহজ কর্মটি যারা খুব সহজভাবেই করে চলেছেন, কিন্তু আমার পরের প্রজন্মটাই ঝামেলা করেছে। আমার মেয়েদের প্রেমজ বিবাহ বা বিবাহজ প্রেম কোনোটাই এখনো হয়নি। ফলে ওদের যুগ চরিত্রটা ঠিকমতো আমার নজরে আসেনি এখনো। তাদের বোধিবেন যারা, তাদের কে যে এখন কোন গোকুলে বর্ধমান, তা কি আমি জানি? না তাঁরাই জানেন। কিন্তু আমেরিকা থেকে আমি একটা জরুরি কথা শিখে এসেছি। নো প্রবলেম, কোনো সমস্যা নেই।
সেই মতো কোমর বেঁধে নেমে পড়লুম ফিল্ডে। নো প্রবলেম। বাড়িতে যেই মেয়ের বন্ধু বান্ধব কেউ বেড়াতে আসবে, তককে তককে থেকে ক্যাক করে চেপে ধরলেই হলো। তাদের প্রজন্মের কথা তাদের মুখেই শোনা যাবে এবং সেটাই হবে নির্ভরযোগ্য তথ্য। আমার পূর্ব প্রজন্মের কাছে তথ্য সংগ্রহের আশায় বাংলার ব্রাউনিং দম্পতির কপত কপতির অবশিষ্ট অঙ্গ কপতিকে অর্থাৎ আমার গর্ভধারিণীকে ধরেছিলুম। মা বললেন, প্রেম শুধুই দেয়, চায় না কিছুই। কি স্ত্রী কি পুরুষ, দুইয়ের বেলায় এক, দিয়েই আনন্দ। প্রেমকে বিনষ্ট করতে হলে বিয়েটা করে ফেলা উচিত। সংসারের গরম বাতাসে রোমান্টিক প্রেমের সুকুমার তন্তুগুলি শুকিয়ে যায়, খসে পড়ে প্রেমের লজ্জা বস্ত্র। কেবল প্রেমহীন কর্তব্যের হিসেব নিকেশ, সামাজিক চুক্তির দেনা পাওনার জাবদা খাতা নিয়ে খাড়া থাকে বিবাহের দারোয়ান। প্রেমকে যদি ধরে রাখতে চাও, বিয়ের মধ্যে টেনে নিয়ে যেও না, একটু দূরত্ব ভালো। স্বার্থহীন না হলে প্রেম থাকে না। বিয়ে মানেই স্বার্থ, দুটো পরস্পর বিরোধী। রাধা কি শ্যামের বউ ছিলেন? ছিলেন না, থাকতে পারেন না। ও বাবা, এ তো ভীষণ মডার্ন। এর চেয়ে আর আলাদা কি বলবে পরবর্তী প্রজন্ম? তবু বড় মেয়েকে গিয়ে ধরলুম, কলেজে পড়ছে। তরুণ তরুণীরা এ বাড়িতে স্রোতের মতো আসে যায়, ও জানবে। ধুত্তেরি, মেয়ে তেড়ে এলেন। পারো বটে মা তোমরা। আচ্ছা, একটা জেনারেশন বটে, উপন্যাসে, গল্পে, যাত্রায়, সিনেমায়, কবিতায়, গানে এতদিন কেবলই প্রেম চলছিল। এবারে প্রবন্ধেও প্রেমের প্রবেশ। সর্বনাশ করেছে। বল মা তারা, দাঁড়াই কোথা? কচি মুখখানিকে সাধ্যমতো গোমড়া করে কন্যা বলেন, জীবনে জগতে কত কিছুই রোজ ঘটে চলেছে মা, যা প্রেমের চেয়েও অনেক বেশি জরুরি। সেই সব নিয়ে লিখলে পারো না? আমার অন্য কাজকর্ম রয়েছে, আমি যাই। তুমি বসে বসে প্রেম নিয়ে ভাবো। বকুনি খেয়ে মনটা খারাপ হয়ে গেল। যাব বাবা, তাহলে এটাই এই জেনারেশনের অভিমত? প্রেম তুচ্ছ তাচ্ছিল্যের জিনিস, ভাবনা চিন্তার যোগ্য নয়? নাকি আরো অন্য মতামত, ভিন্ন রুচির তরুণ তরুণীও আছে? পড়াই বিশ্ববিদ্যালয়ে, তরুণ তরুণীদের সঙ্গেই আমার 24 ঘন্টা ওঠা বসা। কিন্তু সে তো বাইরে থেকে চেনা। চোখে যা দেখি তাতে তো হামেশাই তাদের হাব ভাব চাউনি অনেকটা প্রেমের মতোই দেখায়। সেসব কি তাহলে আমার চোখের ভুল বা বোঝার ভুল? সেসব কি তাহলে প্রেম নয়, অন্য কিছু? সন্তোষ কুমার ঘোষের সেই কবিতা নয় কিন্তু কবিতার প্রায় যেমন, তেমনি এও কি ঠিক প্রেম নয়, কিন্তু প্রেমের প্রায় কোনো সম্পর্ক? কিন্তু যাই হোক, খোলসা করে বলবে তো কেউ আমাকে। একটা জিনিস বুঝেছি, আমাদের জেনারেশনেই স্ত্রী পুরুষে বন্ধুত্ব শুরু হয়েছিল। ছেলে মেয়ে জুটি মানেই প্রেমিক প্রেমিকা নয়, স্রেফ বন্ধু হতেই পারে, কিংবা রাজনৈতিক সহকর্মী, কিংবা ফটোগ্রাফি ক্লাব, মাউন্টেনিয়ারিং ক্লাব, ফিল্ম সোসাইটি, কত রকমের কমন ইন্টারেস্টের জন্য একসঙ্গে ঘোরে ছেলে মেয়েরা। দেখে কি বোঝা যায়? এইরকম ভাবনা চিন্তা করছি এই সময়ে হঠাৎ আমার এক প্রাচীন সহকর্মী উত্তেজিত হয়ে এসে জানালেন, ফার্স্ট ইয়ারে ক্লাস নেবার সময় বাইরের করিডোরে গিটার বাজিয়ে এমনই জুলি আই লাভ ইউ গান হতে লাগলো যে তার সন্দেহ হলো ক্লাসেই হয়তো জুলি বলে কেউ থাকতে পারে। জুলি বলে কেউ কি আছো? তাহলে বাইরে গিয়ে কথাটা সেরে এসো। বলতে জুলিয়েট ডিসুজা বলে গোয়ার মেয়েটি কাঁদো কাঁদো মুখে উঠে দাঁড়িয়ে বললে, আমি ওকে সত্যি সত্যি চিনি না স্যার, আমি নতুন মেয়ে, সবে ভর্তি হয়েছি। তখন মাস্টার মশাই উঁকি মেরে ছেলেটিকে দেখে চিনতে পারলেন। চেনা ছেলে, স্বরূপ সরখেল। জিভ কেটে, এই যে স্যার, গুড মর্নিং বলে সে গিটার নামিয়ে ডান হাতে সেলাম করে। পিছু পিছু বেরিয়ে এসে জুলিয়েট বললে,
আপনি কি আমাকে দাদার মতো ভালোবাসতে পারেন না? আমার সত্যিই কোনো দাদা নেই, বাট আই ডু হ্যাভ আ বয়ফ্রেন্ড অ্যাট হোম। স্বরূপ হাস্যবদনে বললে, হোয়াট আ শেম, কুছ পরোয়া নেই সিস্টার, এভরিথিং উইল বি অল রাইট। তারপর পিড়িং পিড়িং করে বাজাতে বাজাতে অন্যদিকে চলে গেল। আমার সহকর্মী রীতিমতো বিচলিত। এসব কি কাণ্ড বলুন তো? বাড়িতে এসে মেয়েকে বললুম, এসব কি হচ্ছে তোদের? ও স্বরূপ, স্বরূপের কথা বাদ দাও, ও একটা পাগলা। সেদিন দেখলুম করিডোরে চেঁচাচ্ছে, ওরে ববি, ববি রে আমার। সংস্কৃতের ওই মেয়েটার নাম কি জানো? মন্দাক্রান্তা, ববি বলে দিল। হ্যাঁ হ্যাঁ, ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার। ওকে প্লিজ একটু প্রক্সি দিয়ে দে না। আমি জিওলজির মেয়েটাকে একটু অ্যাটেন্ড করেই আসছি, ওকে বল। কি আশ্চর্য, আমি বাগরুদ্ধ। আশ্চর্য কিছুই নয়। স্বরূপের 6টা গার্লফ্রেন্ড, ওপেন সিক্রেট। সবাই হাসে আর প্রশ্রয় দেয়। স্বরূপ 6জনকেই বাই টার্ন সিনেমা দেখায়, আইসক্রিম খাওয়ায়। এই তো, আপত্তির কি আছে? লুকিয়ে চুরিয়ে তো কিছু করেনি, সবাইকে জানিয়ে শুনিয়ে এই ডেটগুলো ফিক্স করে। হি মিন্স নো হার্ম, সবাই সেটা বোঝে। তাহলে প্রেমটা করে কার সঙ্গে? প্রেম আবার কি? মোটেই প্রেম নয়। তাহলে বিয়ে? বিয়েটা করবে কাকে 6টা মেয়ের মধ্যে? এরা কেউই স্বরূপ পাগলাকে বিয়ে করবে নাকি? মেয়েগুলোর কি বুদ্ধি বিবেচনা নেই? দে আর হ্যাভিং ফান। ওর মোটর বাইকে চড়ে ঘুরে বেড়ায়। 6জনকেই 6জন চেনে। নো ওয়ান কেয়ার্স ফর হিম। সে কি রে, মেয়েগুলোও এমনি হয়েছে আজকাল। হবে না কেন? তাদের কেরিয়ার নেই, প্রেম করলেই চলবে? স্বরূপ যদি ভালো পাত্র হতো তাহলে অবশ্য অন্য কথা, তাহলে হয়তো একটু প্রবলেম হতো, হয়তো কেউ কেউ সিরিয়াসলি ভবিষ্যতের কথা ভাবত। কিন্তু অ্যাজ ইট হ্যাপেন্স, স্বরূপও সিরিয়াস নয়, ওরাও নয়। যে যার মা বাবার পছন্দ করা বর বউদেরই বিয়ে করবে বোধ হয়। আমরা সবাই যে চালু পার্টি মা, আজকাল কেউ আর তোমাদের মতো বোকা নেই। কেউ আর আমাদের মতো বোকা নেই শুনে তো আমার খুব দুশ্চিন্তা হয়ে গেল। ব্যাপারটা কি? বেশিরভাগ জোড়াকে দেখে তো মনে হয় প্রেমিক প্রেমিকায়। অবশ্য অনেক সময় যে উল্টো হয় না তাও নয়। দিব্যি হাবভাব দেখে এবং কথাবার্তা শুনে মনে হয় দুটি ভাই বোন, অথচ আসলে তারা কিন্তু ডিক্লেয়ার্ড রেজিস্টার্ড প্রেমিক প্রেমিকা। এমন জুটি অন্তত 8 ডজন তো ভালোভাবেই চিনি, যারা বিয়েও করে ফেলেছে, আজও তুই তোকারি চালায়। আরও একজনকে জানি যারা বিয়ে করেনি অথচ মনে হয়েছিল করলো বলে। অতএব এই প্রজন্ম বড়ই প্রহেলিকাময়। কে যে কার সঙ্গে কখন প্রেমের দ্বারা যুক্ত তা হৃদয়ঙ্গম করা শক্ত। বন্ধু দলের অন্তরঙ্গ সদস্যরাই একমাত্র জানে। দৃশ্যত সকলেই সমান। একত্রে ঘোরাঘুরি ছাড়াও আমাদের সময়ে কিছু টেলটেল সাইন্স ছিল। তুই বা আপনি থেকে তুমিতে সরে আসা তার মধ্যে প্রধান লক্ষণ বলে পরিগণিত হতো। এখন ওটাও মুছে গেছে। আপনি মানেই যেমন শ্রদ্ধা সম্মান দেখানো নয়, তুমিও তেমনি অন্তরঙ্গতার পরাকাষ্ঠা প্রমাণ করে না। আবার তুই মানেই নয় ভাই বোনের অনাবিল প্রীতি। আর প্রেম মানেই নয় বিবাহ। আমাদের সময়ে একটা কুকথা ছিল, প্রেম করব জেঠা সেথায়, বিয়ে করব বাপের কথায়। কেবল বদ ছেলেরাই ওই পন্থা অবলম্বন করে থাকে, এমনতর ধারণাও চালু ছিল। এখন দেখা যাচ্ছে কি ছেলে কি মেয়ে, এটা অনেকেরই স্বাভাবিক কর্মপন্থা। প্রেম করাটা মোটে প্রেমই নয়, একরকমের বিনোদন মাত্র, উত্তেজনায় আনন্দে সময় কাটানোর সহজ উপায়, হ্যাভিং ফান। ইংরেজি স্কুল, বাংলা স্কুল যে কোনো পটভূমি থেকে এসেই
কলেজে বিশ্ববিদ্যালয়ে ঢুকে এই ব্যাপারটি শিখে যাচ্ছে ছেলেমেয়েরা। প্রেমে পড়া নয়, প্রেম করা। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। এদের এই প্রেম করা মোটেই আমাদের সেই প্রেমে পড়া নয়, এবং অবশ্যই নয় ইংরেজি লাভ মেকিংও। একেবারে অন্য হালকা হালকা ব্যাপার, দিশি ফান, মোটামুটি হার্মলেস। ইংরেজি ভাষাটা এই প্রেম ভালোবাসা প্রসঙ্গে কিন্তু যার পরও নাই দিন দরিদ্র। স্নেহ মমতা ভাব ভালোবাসা প্রেম কাম সব এক, সব লাভ। মা বাবা কুকুর বেড়াল ভাই বোন স্বামী স্ত্রী ঠাকুর দেবতা সবার সঙ্গে সবার একটাই শব্দের সম্পর্ক। কি গরিব ভাষা রে বাবা। আর ওরাই নাকি ডেভেলপড নেশন। সে যাই হোক, সাহেবদের দৈন্য সাহেবরা বুঝুক। আমি প্রেম বিষয়ে জ্ঞান অর্জনের অধীর পিপাসায় কর্মযজ্ঞে অবতীর্ণ হই। হাতে কলমে অবশ্য এখনই নয়, প্রথমে বিশুদ্ধ তাত্ত্বিক আগ্রহ, বৈজ্ঞানিক পদ্ধতিতে সাক্ষাৎকার ভিত্তিক পরিচ্ছন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান সঞ্চয়। তবে হ্যাঁ, এলে বেলে হলে চলবে না, বিজনেস লাইক হওয়া দরকার। এই প্রজন্মটার মধ্যেই কেমন একটা বিজনেস লাইক ভাব আছে। কাঠখোট্টা হিসেবি কেমন যেন। এদের হ্যান্ডেল করতে হলে এদের মতনই হতে হবে আমাকে। কাঠখোট্টা তো আছি, কেবল হিসেবের ব্যাপারটাই কাঁচা। প্রথমে চাই সাক্ষাৎকারের বিষয়বস্তু, প্রেম, তারপর প্রশ্নমালা। ওটা বরং একটু খোলামেলাই থাকুক। বাঁধা ধরা লিখিত প্রশ্নমালা বড্ড বোরিং। এবার স্থান কাল পাত্র ঠিক করে নিতে হবে। স্থান এই বাড়ি, কাল যে কোনো ছুটির দিন, পাত্র আমার কন্যার বন্ধুরা স্রোতের মতো যে সামনে পড়বে সেই। ছুটির দিনে ডজনে ডজনে আসে তারা। তাদের খালি করা চায়ের কাপে ঘর বাড়ি ছেয়ে যায়। যেই না রবিবার আসা অমনি আমিও রেডি। ভোরে উঠে স্নান করে খাতা বগলে ঘাপটি মেরে কলিং বেলের অপেক্ষায় কান পেতে রই। দুরু দুরু বক্ষ। কৃষ্ণের বাঁশির জন্য শ্রীরাধিকার আকুল প্রতীক্ষাও এই আমার কাছে তুচ্ছ। নিজেই গোলমালটা স্বয়ং পাকিয়েছি। পিকর পরীক্ষার জন্য ভয়ঙ্করী মূর্তি ধারণ করে বন্ধুদের মার মার কাট কাট শব্দে তাড়িয়েছি কদিন যাবত। বন্ধুর ফ্লোটা তাই একটু কমে গেছে। আহা, তখন কি ছাই জানতুম যে। তবে আজ ছুটির দিন, আজ নিশ্চয়ই আসবে ওর রেজিমেন্ট। কিন্তু কই, বেল তো বাজছে না। এমন সময়ে বাজিল কাহার বিনা। অবশেষে বেল বেজে উঠেছে। সঙ্গে সঙ্গে পিকো আছে। শোনবা মাত্র আমার অন্তরাত্মায় বিদ্যুৎ খেলে যায়। এই তো সে এসে গেছে, পরবর্তী প্রজন্মের প্রতিনিধি। এক্ষুনি চেপে ধরতে হবে, যেন ফসকে না যায়। কে? টুবলু? আয় বাবা আয়। হ্যাঁ, আছে পিকো। তা টুবলু, তুই প্রেম নিয়ে ইদানিং কি ভাবছিস? টুবলুর গোল গোল নাদুস নুদুস নধর মুখখানি যেন 1 মিনিটে শুকিয়ে গেল। খুবই চালাক চতুর চটপটে ছেলে সে, প্রাইজ পাওয়া ডিবেটর। সুন্দর বলিয়ে কইয়ে ফুর্তিবাজ আড্ডাবাজ হাসি খুশি ছেলে। টুবলুর শুকনো মুখ কখনো দেখিনি, তাকে নিরুত্তরও কখনো দেখিনি। খানিক চুপ থাকার পরে শুকনো ঠোঁট জিভ দিয়ে চেটে নিয়ে টুবলু বেশ আস্তে আস্তে কথা বলল। টুবলু বলল, মানে নবনীতাদি, আমি কিন্তু পিকোর কাছে। গলা বুঝে এলো তার। গলা ঝেড়ে নিয়ে টুবলু বলল, আমি ঠিক পিকোর কাছে সেভাবে কোনোদিনই, মানে আপনি হয়তো ঠিক জানেন না, আমাদের মধ্যে কিন্তু ওইসব, মানে একটুও কিন্তু। কি আশ্চর্য! টুবলু হঠাৎ চুপ করে গেল, যাকে বলে চুপ মেরে যাওয়া তাই। এবং টুবলুর উজ্জ্বল তরুণ মুখখানি বিষাদে স্পষ্টতই প্রাণশূন্য বিবর্ণ দেখালো। তারপর টুবলু আবার বলল,
প্লিজ বিশ্বাস করুন, আমি কিন্তু কোনোদিনই পিকোর কাছে এইসব উদ্দেশ্যে আমি ভাবতেই পারিনি। এতক্ষণে আমার কাছে ব্যাপারটা স্পষ্ট হলো। হাঁ হাঁ করে শুধরে নিই নিজের ভুল, যদিও হাসি আটকাতে পারি না। ওরে না রে, তোর সঙ্গে যে পিকোর প্রেম হয়নি তা তুইও যেমন জানিস, আমিও তেমনি জানি। তুচ্ছ বাক্য, কিন্তু কি বৈপ্লবিক তার শক্তি! মুহূর্তের মধ্যে টুবলুর অন্য ব্যক্তিত্ব এসে গেল। রীতিমতো চেঁচিয়ে উঠল সাগ্রহে। শুধু আমি কেন, কারুর সঙ্গেই হয়নি, হবে কি করে? যা দজ্জাল কন্যাটি আপনার, বাপ রে! আহা, সে কথাও হচ্ছে না। কে কার সঙ্গে প্রেম করছে না করছে সেসব পার্সোনাল ডিটেলস আমি চাইছি না। আমি জানতে চাই প্রেম বিষয়ে তোর ধারণাটা কি, জেনারেলি, ইন থিওরি, অ্যাজ আ মেম্বার অফ ইউর জেনারেশন। ইতিমধ্যে সিঁড়ির বাঁকে পিকো অবতীর্ণ হয়ে সস্নেহে টুবলুকে জানালো, মাকে প্রেম বিষয়ে আর্টিকেল না গল্প কি যেন লিখতে হবে, অথচ সেই বিষয়ে মা কিছুই জানেন না। একবার দিম্মাকে, একবার আমাকে অসম্ভব বিরক্ত করছেন। ফর ইনফরমেশন, ফর ডেটা। তুই পারলে 2-1 পয়েন্ট দিয়েই দে না বেচারিকে। এতক্ষণে নিশ্চিন্ত হয়ে টুবলুর অট্টহাস্য। প্রেম নিয়ে আর্টিকেল? আপনি? যেন এর চেয়ে আজগুবি আর আবোল তাবোল জগতে কিছু হতেই পারে না। যেন আমার ত্রিভুবনে প্রেম নিয়ে কোনো অন্বেষণ থাকা অসম্ভব। হায়রে, যদি জানতিস! প্রেম বিষয়ে না হয় তাত্ত্বিক জ্ঞানটাই আমার কম সম, তা বলে প্রযুক্তিগত বিদ্যা কতটা তা তো তোরা কেউ জানিস না। না হয় প্রেমের গল্পই আমি লিখি না, তা বলে কি প্রেমের গল্পরা আমার জীবনে ঘটে না? কিন্তু এসব কথা পত্রিকায় ছেপে না বলাই ভালো, কে আবার কি বুঝবে। অতএব গুরুগম্ভীর কণ্ঠে ছোট করে গর্জে উঠি, এই অত হেসে কাজ নেই, কাজের কথাটা বল। প্রেম বিষয়ে তোর কি ধারণা? ওহো, তাই তো, কাজের কথাটা। টুবলু গলা খাঁকারি দেয়। আজকালকার ছেলেগুলো মহা শয়তান। ইয়ে, কাজের কথাটাই তবে হয়ে যাক। অর্থাৎ প্রেম তো? প্রেম অতি ভয়ানক, অতীব ভয়াবহ বস্তু। বন্ধু বান্ধবরা প্রেম করা মানেই আমার ভয়ঙ্কর খরচা বেড়ে যাওয়া। তাদের চা অমলেটের জন্য, সিনেমার টিকিটের জন্য, ট্যাক্সি ভাড়ার জন্য কেবলই ধার দিতে হয়, যেহেতু তাদের টিউশনি করার সময় থাকে না। আমি টিউশনি করি, সেসব ধার কদাচ শোধ হয় না। তাছাড়া পড়াশুনোরও ভীষণ ক্ষতি হয়। বন্ধুরা এসে এসে অনবরত প্রেমের প্রোগ্রেস রিপোর্ট শোনায়। বন্ধুরা জড়ো হয়ে পরস্পরের মধ্যে প্রেমের নোটস এক্সচেঞ্জ করে, রীতিমতো বুলেটিন বের করে, এবং আমার কাছে কেন জানি না কেবলই উপদেশ চাই। সর্বদাই আর্জেন্ট পরামর্শ দরকার হয় তাদের। সবসময়ই একটা পিরিয়ড অফ এমার্জেন্সি চলে প্রেমে। আর আমার ভালো লাগুক না লাগুক, খুব ধৈর্য ধরে সহানুভূতি নিয়ে সেই সব কাহিনী শুনতেই হয়। না শুনলে হয় হার্টলেস, নইলে হিংসুটে ভাববে। সাকসেসফুল প্রেম কেস ততটা খারাপ হয় না, আনসাকসেসফুল যতটা। ব্যর্থ প্রেম হলে আর রক্ষে নেই। রাতের পর রাত সেও ঘুমোবে না, আমাকেও ঘুমোতে দেবে না। জানালায় টোকা মেরে, পায়ের বুড়ো আঙুল নেড়ে ঘুম তাড়িয়ে ঘরে ঢুকে দুঃখের পাঁচালি শোনাবেই। সব বন্ধুই এক। আমার পড়াও শেষ, ঘুমও শেষ। পয়সা তো শেষ আগেই হয়েছিল। বন্ধুরা প্রেম করলো, আমি ফেল করলুম, এ তো কাজের কথা নয়। না নবনীতাদি, প্রেম ইজ ভেরি ডেঞ্জারাস, very harmful to society, unproductive, except in a harmful biological way. প্রেম বড়ই সর্বনেশে, বড়ই ভয়ানক। বন্ধুরা প্রেমে পড়লেই যদি এই অবস্থা হয়, তবে নিজে যদি প্রেমে পড়ি, তাহলে তো প্রাণেই মারা পড়ব। ওরে বাবারে, কি ভয়ঙ্কর জিনিস! I wish to have nothing to do with it. পরে হবে পাস টাস করে গিয়ে।
দুটো করে সিঁড়ি টপকে ওপরে ছুটল টুবলু। পিকো পিকো হাঁক দিতে দিতে। টুবলু ওপরে গেছে। আমি ঘরে এসে নোট নিচ্ছি, এমন সময়ে ফের বেল বাজবা মাত্র আমার প্রাণে কি আনন্দ! রে রে করে ছুটে গেছি। কে রে? পিকোর বন্ধু নাকি রে? আয় আয়। নবনীতা দেবসেন আছেন? দূর, ভুল লোক। অসম্ভব বিরক্ত গলায় বলি, আছে। কেন? একটু দরকার ছিল। একটা পত্রিকা থেকে এসেছি। অগত্যা। ওপরে আসুন। একটি অল্প বয়সী ছেলে, পিকোর বয়সী হবে, গ্রাম থেকে কবিতার লিটল ম্যাগ বের করে। দিতে এসেছে, অভিমত চায়, কবিতাও চায়। উল্টে পাল্টে দেখলুম অনেক প্রেমের কবিতা আছে। তুমি যে প্রেমের কবিতা লেখো, নিজে প্রেমে পড়েছ? আজ্ঞে। তোমারই তো নাম বললে, অমুক চন্দ্র তমুক। আজ্ঞে হ্যাঁ। এটা তোমার লেখা তো? আজ্ঞে হ্যাঁ। তবে তো তুমি প্রেমে বিশ্বাসী। আজ্ঞে। তুমি তো প্রেমে বিশ্বাস করো দেখছি। এসব প্রেমের কবিতা তো তুমিই লিখেছ বললে। আজ্ঞে হ্যাঁ। ভালো হয়েছে। তোমার সঙ্গে প্রেম নিয়ে একটু কথা বলতে চাই। আজ্ঞে, কি বললেন? বলছি প্রেমে পড়েছ তো, প্রেমের অভিজ্ঞতা বিষয়ে আমি তোমার মতামতটা চাইছি। মন খুলে বলো দিকিনি। প্রেমের আমার মতামত? আজ্ঞে আমি ঠিক ঠিক বুঝতে পারছি না। আহা, এতে না বোঝার কি আছে? আমি প্রেম বিষয়ে কিছুটা আলোচনা করতে চাইছি। প্রেম বলতে তুমি কি বোঝো? কি বুঝি তার মানে? ভয়ে তার মুখ শুকনো। তার মানেটাও বলে দিতে হবে? কবিতা তো দিব্যি লিখতে পেরেছ। আর প্রেম কি বস্তু বোঝো না? আমি তোমাকে বলে দেব। প্রেম কি বস্তু আপনি বলে দেবেন আমাকে? আরে না, আমি নয়, তুমি 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 বলবে আমাকে। আহা, এত এত লজ্জা করার কি আছে? আশ্চর্য। তোমার বয়স কত? আমার বয়স কত? যা, আপনার চাইতে অনেক কমই হবে। দিদি যে কি বলেন! ছেলেটা কি বুঝলো কে জানে, লজ্জায় লাল হয়ে উঠে দাঁড়ালো। তক্ষুনি, আমি বরং আজ উঠি দিদি, কবিতাটা পরে বরং কখনো এসে। কোন রকমে যেন প্রাণটা হাতে করে পালিয়ে 5 বার মতন দৌড়ে নিচে নেমে গেল 24 পরগনার গ্রাম থেকে আসা তরুণ কবি সম্পাদক। কি ভয়ানক শহুরে কবিনীর পাল্লাতেই না পড়েছিল সে আজ। এমন জানলে আসে কখনো? রামও। এতক্ষণে সবটা সরল হলো। বেশ বুঝতে পারছি গ্রামে গিয়ে সে কি গল্প করবে। প্রেমের আলোচনা করতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ, তবে কি আর বলছি, আমার সঙ্গেই রসিয়ে রসিয়ে, কিছুতেই ছাড়বে না। ডবল বয়সী ভদ্রমহিলার লজ্জা শরম বলে কিছু নেই। আবার আমাকে বলছে লজ্জা করবার কি আছে। বলছে মন খুলে বলো প্রেম কি বস্তু। এদিকে কেদার বদ্রী কুম্ভ মেলা লিখছে। পেটে পেটে এত। আমাকে একা বাড়িতে পেয়েই বলে, তোমার বয়স কত? মানুষ বড় আশ্চর্য হয় রে ভাই, বলে উদাস হয়ে যাবে। বলুক গে, তীর এখন বেরিয়ে গেছে। এর পরের বার থেকে সতর্ক হতে হবে। অমন খপাত করে ছেলে ধরার মতন ধরলে আর কাজের কথায় নেমে পড়লে চলবে না। ধীরে সুস্থে রইয়ে সইয়ে, চা খাইয়ে। কবি তরুণের দোষ নেই, দোষ আমারই। আবার রিং। এবার অন্য স্ট্র্যাটেজি, সচেতন পদক্ষেপে। কে রে? সুদীপ, আয় আয়, বস।
কি রে, কাজকর্ম কেমন? হ্যাঁ আছে পিকো, একটু ব্যস্ত আছে, বরং মিনিট 10 পরে যাস ওপরে, একটু চা খেয়ে যা নিচেই, ততক্ষণে বরং আমার সঙ্গেই একটু গল্প কর। হ্যাঁ রে সুদীপ, এই যে তোরা এত বইপত্তর পড়িস, ছবি টবি দেখিস, ফিল্ম তুলিস, জীবন সম্পর্কে, বিশেষভাবে এই প্রেম সম্পর্কে তুই কি মনে করিস রে? মানে ইন জেনারেল তোদের জেনারেশনটা কি ভাবছে? একটু খুলে বল তো বাবা, আমি ব্যাপারটা বুঝতে চাই। সুদীপ কলেজ শেষ করে ফেলেছে, এদের চেয়ে সামান্য বড়, ফিল্ম টিল্ম তোলে, বিদেশি বইপত্তর পড়ে, চট করে অবাক হই না টাইপ। তার দৃঢ় বিশ্বাস এই পার্থিব জগতে সে যথেষ্ট চালু পাটি। রাফ টাপ মাচো সুদীপ জামার বোতাম লাগায় নাভির কাছে, কলম গোঁজে হিপ পকেটে, মোটর বাইকে পাড়া কাঁপিয়ে বেড়ায়। যেন মোটেই ঘাবড়ায়নি এমনভাবে সুদীপ একটা কাঠের চেয়ারে বসে পড়ে এবং টারচা চাউনিতে আমার দিকে তাকাতে থাকে। একে বলে মাপ নেওয়া, আমি জানি, অর্থাৎ মেজার করা হচ্ছে সিচুয়েশনটাকে। হিন্দি সিনেমাতে ভিলেনই হোক হিরোই হোক, এমনি একটা সময়ে নিজেই নিজের দু গালে বাঁ হাত বুলোতে থাকে, তারপর ডান হাতে হঠাৎ ঘুষি মারে। শাহেনশাতে অবশ্য উল্টো। সুদীপ ঘুষি মারবে না জানি, আমিও ধৈর্য ধরে অপেক্ষা করি। ভাবতে টাইম নিচ্ছে, ভালো, ভেবে চিনতে উত্তর দিক, আমিও তো তাই চাই। সুদীপ সিরিয়াস ছেলে, ভালো রোজগারপাতি করছে, পরিশ্রমী, বাইরে ভাবখানা যাই হোক, ছেলেটা আন্তরিক প্রকৃতির। রোজ নাকি বাড়ির বাজার করে দেয় মোটর বাইকে চড়ে, ওর মতামতে কাজ হবে। সুদীপ গালে হাত বুলোয় না, দু হাতে চেয়ারের দুটো কাঠের হাতল চেপে ট্যারচা চোখে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। বোতাম খোলা জামার মধ্যে থেকে তার 6টা পাঁজরাও আমার দিকে স্পষ্ট এক দৃষ্টে চেয়ে থাকে। রোগা হওয়ার সঙ্গে মাচো ইমেজের যোগ নেই, ইন্টেলেকচুয়াল মাচোরা রোগাই হয়। বড় বড় ভাষা ভাষা চোখে অপলকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে সুদীপ ঘাড় সোজা করে, নড়ে চড়ে বসে, চোখ নামিয়ে এক মুহূর্ত কি ভেবে নেয়, তারপর মাথা তুলে বলে, প্রেম। একটু ফর্সা করে হাসে। ধুস, প্রেম দিয়ে কি হবে, আমি প্রেমে বিশ্বাসই করি না। ও সব প্রেম ট্রেম আজকাল আর চলে না নবনীতা দি, ও সব আপনাদেরই টাইমের জিনিস ছিল, এখন অবসলেট হয়ে গেছে। গপ্প উপন্যাসে ফিল্মেই শুধু পাবেন, লাইফে নেই। আমরা র্যাশনাল জেনারেশন, আমরা অবজেক্টিভলি লাইফটাকে দেখি, লাভ ক্ষতির অঙ্ক কষি। আমরা অ্যাম্বিশাস। কই চা তো বললেন না। প্রেম ব্যাপারটা এখন ঠিক চলে না, কেরিয়ারটাই সবার আগে। আপনি বাঁচলে প্রেমের নাম, প্রেমের জন্য আমরা কেউ তো কেরিয়ার স্যাক্রিফাইস করব না, না মেয়ে না ছেলে, কেউ কিছুই স্যাক্রিফাইস করব না। এখন সবাই স্বার্থপর, বুঝলেন তো নবনীতা দি, এখন যে যার সে তার। ছেলে মেয়ে সবাই সেলফ সিকিং হলে আর প্রেমটা হবে কেমন করে? কে করবে, কার সঙ্গে করবে? প্রেমে কেউই আর বিশ্বাস করে না, এক বোকারা আর ন্যাকারা ছাড়া। ওটা আউটডেটেড কনসেপ্ট এখন। আমাদের এটা প্রয়োজন ভিত্তিক সোসাইটি। নবনীতাদি, এখানে বিনা প্রয়োজনের কোনো জিনিস চলে না। সুদীপ আমার সামনেই একটা সিগারেট ধরিয়ে কেমন যেন জেনুইন মমতার সঙ্গে হাসল। চা এসে গেছে, আমি চা আর অ্যাস্ট্রে এগিয়ে দিলুম। মনে মনে নোট করতে গিয়ে আমি বোকা হয়ে গেলুম। সুদীপ আসলে কি বলল? ও কি প্রেমে বিশ্বাস করে না করে না? নেক্সট যেই না বেল বেজেছে, আমিও ঠিক স্প্রিং দেওয়া পুতুলের মতো দালানে ছিটকে এসেছি এবং ভাঙা গলাকে যথাসম্ভব মিষ্টি করে বলেছি,
কে রে, পিকোর বন্ধু কেউ এলি নাকি রে? ভয়ে শীতল কচি গলায় কোরাসে উত্তর হলো নিচে থেকেই। ইয়ে, হ্যাঁ মানে না না, আমরা আসলে টুম্পার, মানে আর কি, আমরা থাকতে আসিনি, কেবল 1 মিনিট, এক্ষুনি চলে যাব একটা জরুরি কাজে এই পিকোদির কাছে, শুধু 1 মিনিটের জন্যে, সত্যি। কেউ উপরে এলো না। পিকো একদম পড়ছে না, সামনে পরীক্ষা। আমি তাই প্রায়ই রই রই শব্দে ওর বন্ধুদের ভাগিয়ে দিই। বুঝতে পারি এটা তারই ফলশ্রুতি। আজকাল কেউ ফল লেখে না, ফলশ্রুতি লেখাই নিয়ম। এই পার্টি তারই প্রতিক্রিয়ায় ভুগছে। অতএব আমি তাদের মধ্যে মনোবল সঞ্চার করতে চেষ্টা করি। ভয় কিসের, ওপরে আয় না। কে রে তোরা? পিকোদি বাড়ি আছে। আস্তে আস্তে সিঁড়িতে শব্দ হয়। দুটি কচি মুখের আবির্ভাব ঘটে সিঁড়ির মাথায়। হে মাধবী, দ্বিধা কেন, আসিবে কি ফিরিবি কির মতো। আমি বলি, কি ব্যাপার, এত কিন্তু কিন্তু কিসের? এই কি নতুন আসছিস নাকি তোরা রিমঝিম আর প্রতিম? আয় না, ওপরে আয়, শুধু শুধু অত ভয় পাচ্ছিস কেন? বস এখানে। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। হ্যাঁ, পিকোদিকে ডেকে দিচ্ছি। আচ্ছা রিমঝিম প্রতিম, তোরা কি কখনো প্রেমে বিশ্বাস করিস? বলেই এখনো কথাটা নিজেরই কানে খাপছাড়া লাগে। প্রেম সমস্বরে উচ্চারিত শব্দটি হাঁপছাড়ার মতো শোনালো। ততক্ষণে পায়ে পায়ে কাছে এসেছে দুটো ছেলে। একটার এখনো গোঁফদাড়ি গজায়নি তেমন, আরেকটার মুখ ভর্তি কচি কচি ঘাস পাতার মতো দাড়ি গোঁফ, খুর চলেনি, বড় বড় চোখ। দুটো নেহাত ছেলে মানুষ ছেলে, কিশোর বলাই যথার্থ। একটা ওদের মধ্যে একটু বড়, সদ্য যুবা। রিমঝিমটা আমার ছোট মেয়ে টুম্পার সতীর্থ। ছোট মেয়ে এখন কলকাতার বাইরে পড়ছে, হস্টেলে থাকে, 20 হয়নি। প্রেম, মাসি, শুধু এইটুকুনি বলেই ভয়ে বলি না নির্ভয়ে বলি মুখ করে হঠাৎ চুপ করে গেল দুজনে এবং পরস্পর নিদারুণ চোখাচোখি করতে লাগলো। ভয় কি বল না, আমি যথাসাধ্য মাভই প্রদান করি। তোরা প্রেমে বিশ্বাস করিস তো? হ্যাঁ, প্রেম নিয়ে ভাবনা চিন্তা করিস? দাড়িওয়ালা মুন্ডুখানি প্রতিম সজোরে নাড়ালো ডাইনে বাঁই, অর্থাৎ না, করে না। স্বল্প গোফের রেখা ওঠা মুখখানি প্রবলভাবে হেলিয়ে কানটা একদিকের কাঁধের সঙ্গে ঠেকিয়েই ফেলল রিমঝিম, অর্থাৎ করে, খুব করে। আরে এদের যে দেখি এক যাত্রায় পৃথক ফল। ঠিক হ্যায়, আগে অবিশ্বাসীকেই হ্যান্ডেল করা হোক। প্রতিম, তুই বিশ্বাস করিস না প্রেমে? কেন, কি হয়েছে? তোদের না অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা টেক্সট? রেপ অব দ্য লকও টেক্সট। তারপর টেক্সটের মধ্যে প্রতিম অকস্মাৎ সিলেবাস নিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠছে দেখে তাড়াতাড়ি থামিয়ে দিই। থাক, টেক্সটের কথা থাক, তোর নিজস্ব ফিলসফিটা কি? জীবন দর্শন। প্রেমে বিশ্বাস নেই কেন রে এই বয়সে? এই বয়স বলেই, বড্ড টাইম কনজিউমিং, ভীষণ সময় নষ্ট হয়ে যায়। প্রতিম আর চোখে একবার রিমঝিমের দিকে তাকায়। রিমঝিমের চোখ মুখে মোটেই সাপোর্টের চিহ্ন নেই, ভুরু কুঁচকে যুদ্ধং দেহি ভাবে চেয়ে আছে সে। এই স্টুডেন্ট লাইফে প্রেম করাটা ঠিক নয়, আগে পড়াশুনোটা শেষ করে নিয়ে যখন হাতে সময় থাকবে। প্রতিমের মুখের কথা কেড়ে নিয়ে হঠাৎ রিমঝিম বলল, একদম রিটায়ার করে গিয়ে তখন বরং প্রেমটা তুই করিস, বুঝলি প্রতিম? তখনই হাতে প্রচুর অঢেল অনন্ত সময় থাকবে। বেশ নিরীহভাবেই এটা বলল রিমঝিম। এখন তোর পড়াশুনো, তারপর তোর চাকরি বাকরি,
ইয়ার্কি মারিস না রিমঝিম। কি বুঝিস তুই প্রেমের? যা জানিস না সেই নিয়ে কথা বলবি না। প্রতিম একটু রেগে গিয়ে সিরিয়াসলি বলে, প্রেম তো করলেই হলো না, গার্লফ্রেন্ডকে টাইম দিতে হয়, সমানে পারসিউ করতে হয়, জানিস? প্রেমের জন্য কিন্তু প্রচন্ড সময় লাগে, নইলে প্রেম ছেত্রে মেত্রে যায়। প্রেমে পড়লে পড়াশুনো, আড্ডা, থিয়েটার সবই মাটি। শুধু ওই একজন মেয়েকে নিয়েই সবটা সময় কেটে যায়, খেলা দেখা হয় না। অন্য বন্ধুদের সঙ্গে আড্ডা দিলেই গার্লফ্রেন্ড চটে যায়। তাকে খাওয়াতে, তাকে সিনেমা দেখাতে অনবরত ধার খরচ করতে হয়, ফলে বন্ধু বিচ্ছেদ হয়ে যায়। রোজ রোজ বাড়ি ফিরতে দেরি হয়, মা বাবাও খেপে যায়। মহা প্রবলেম। যেমন সময় নষ্ট, তেমনি পয়সা নষ্ট। পড়াশুনো এনর্মাসলি সাফার করে, একদম কনসেন্ট্রেশন থাকে না, পড়াই কিছুতেই মন বসে না। সো ডিস্টার্বিং। না, প্রেম একদম ভালো না। শুনে তো মনে হচ্ছে বেশ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই কথা বলছিস। রিসেন্ট এক্সপিরিয়েন্স বলেই মনে হচ্ছে। তুই তো এবছর ড্রপ দিলি না রে? হি হি, এসব কি আনএথিক্যাল প্রশ্ন? আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে যে। নো পার্সোনাল ইনফরমেশন। আমি কেবল জেনারেল থিওরি দিচ্ছি। আমার থিওরি, ছাত্রকালের প্রেম খুব খারাপ জিনিস, করলেই সমূহ বিপদ, সব দিক থেকে লোকসান। কেবল যদি কেউ স্বরূপের মতন ভেরি স্পেশাল পার্সন হয়, উইকলি ডায়েরি মেনটেন করে, লাইব্রেরি ওয়ার্ক, রেস্তোরাঁ ওয়ার্ক, সব কিছু কাজকর্ম হার্ট অ্যান্ড হেড ডেইলি রুটিনে একদম ভাগ করে ফেলে, তবেই সম্ভব। না, ও একা স্বরূপই পারে। আমাদের মতো জনসাধারণের পক্ষে, লেম্যানদের পক্ষে প্রেম ইজ নট প্র্যাকটিকেবল, নট আ প্র্যাকটিক্যাল প্রপোজিশন অ্যাট অল। প্রতিমের মুখের কথা ছিনিয়ে নিয়ে রিমঝিম মেঠো বক্তৃতার সুরে বলে, আমি কিন্তু মোটেই মনে করি না প্রেম শক্ত কিংবা প্রেম খারাপ। প্রেম খুব ভালো জিনিস। আমি খুব প্রেমে বিশ্বাস করি। আমি খুবই প্রেম করতে চাই, কিন্তু আমাকে কেউই যে কেন প্রেম করতে চায় না, সে তোর গোঁফ দাড়ি বেরুলেই ঠিক দেখবি মেয়েরা দুদ্দার প্রেমে পড়বে। আসলে এখনো তোকে ওরা বাচ্চা ভাবে। নিজের কচি কচি দাড়ি গোঁফের গায়ে হাত বুলিয়ে দাম্ভিক হাস্য দেয় প্রতিম। কেন কেন ভাববে বাচ্চা? রিমঝিমের ক্রুদ্ধ উত্তর, ভাবলেই হলো। আমিও যে ক্লাসে পড়ি ওরাও তো সেই ক্লাসে, তবু আমি বাচ্চা বললেই হলো, যা হয় একটা কথা। রিমঝিমের অভিমানে ভাঙা গলা বুঝে আসে। বেশ তো মিষ্টি দেখতে রিমঝিমকে, কেন পড়ে না মেয়েগুলো প্রেমে? নওল কিশোরের সেই আইডিয়াটা আর বাংলার মাটিতেও চলছে না তাহলে? সব র্যাম্বো, অমিতাভ আর মিঠুন। হবে রে, তোরও হবে। মূর্তিমতী সান্ত্বনার মতো এবার পিকোদি আবির্ভূত হয়। বিশ্বাসে কৃষ্ণ পর্যন্ত মিলে যায়, আর তোর একটা প্রেম হবে না, তাই কখনো হয়? তোর সেই বেগুনি সোয়েটার পরা গুন্ডা মেয়েটার সঙ্গেই হয়ে যাবে, দেখিস, একটু ধৈর্য ধর। রহস্যময় হেসে প্রতিম বলে, সবুরে মেওয়া ফলে, মেলা তড়বড় করিসনি। দৌড়ঝাঁপ করতে করতে তিনজনে মিলে ওপরে উঠে যাই এবার। চলি মাসি। আমার মাথা আবার গুলিয়ে যায়। এরা তবে কে কোন দলের? আপনারা ভাবতে পারেন মেয়েদের দেখা নেই কেন? কেননা মেয়েদের আমি প্রশ্ন করছি না। সম্প্রতি একটি নয়, দুটি মেয়েদের পত্রিকাতে কলকাতা ও যাদবপুরের ছাত্রীদের স্পষ্টবাদী সাক্ষাৎকারে তাদের মতামত পড়ে জেনে গিয়েছি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে 99% প্রেমে উৎসাহী নয়। সবাই কেরিয়ারে উৎসাহী, যারা সাক্ষাৎকার দিয়েছে। প্রেমকে কেরিয়ারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে তারা, অথবা একটি বিকল্প কেরিয়ার। প্রেম মানেই বিবাহ, বিবাহ মানেই কর্মজগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা বঞ্চিত জীবনযাপন। বেশিরভাগ সাক্ষাৎদাত্রী চায় মুক্ত জীবন, স্বাধীন উপার্জন, কর্মজীবন। প্রেমে বিবাহে জড়িয়ে পড়তে তারা রাজি নয়।
আরেক দল বিবাহোন্মুখ। তারা বিবাহের প্রতি আগ্রহী, কিন্তু প্রেমের প্রতি নয়। সবাই চায় নিরাপত্তা। ইতিমধ্যে যদি ইচ্ছে করে তবে প্রেম প্রেম খেলায় হ্যাভিং ফান তেমন আপত্তি নেই কয়েকজনের, কিন্তু প্রেমে পড়া নইব নইব চ। মেয়েরা প্রেম থেকে পালিয়ে গিয়ে কেরিয়ার বাঁচাতে চায়, তা সে কেরিয়ারে চাকুরি হোক আর বিবাহই হোক। প্রেমটা মেয়েদের ক্ষেত্রে কেরিয়ারের বালাই হয়ে দাঁড়াচ্ছে। ছেলেদেরও কি তাই নয়? ছেলেদের কথা শুনেও তো তাই মনে হচ্ছে আমার। এই সব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছি। ব্রিটিশ কাউন্সিলের সামনে এক ছাত্রের সঙ্গে দেখা। খুব ব্রাইট ছেলে, একটা ফার্স্ট ক্লাস পেয়েছে আর একটার জন্য তৈরি হচ্ছে। দেখবা মাত্র আমার মুখ থেকে প্রশ্ন ছুটে গেছে, এই যে কুনাল, 1 মিনিট দাঁড়াও তো। প্রেম কি জিনিস একটা ডেফিনিশন দিতে পারো আমাকে? সে ছাত্র সোজা পাত্র না, সুদীপেরই মতো কিছুই আমাকে অবাক করে না, আপেল টাইপ, ঝোলা গোঁফ। প্রশ্ন শুনে যেন এটাই আশা করছিল এমনি ভাবে বিনা বিস্ময়ে বই খাতা বগলে পুরে প্রথমে কিছুক্ষণ, মিনিটখানেক হবে, উটমুখ হয়ে আকাশের দিকে চেয়ে রইল। ভাবছে, ভাবুক, ভেবে চিনতে বলুক। তারপর কুনাল তর্জনী তুলে বলল, ইলেকট্রিকের বাল্বের মধ্যে যে সূক্ষ্ম তারটা আছে, ফিলামেন্টটা, যেটা কেটে যায় আর কি, দেখেছেন তো দিদি? প্রেম হলো ঠিক তাই। অথবা ধরুন এই প্রদীপের সলতেটা। তা বলে কিন্তু মাইন্ড ইউ, প্রদীপের তেলটা কিংবা বাল্বের ইলেকট্রিসিটি ওগুলো প্রেম নয়, ওটা আবার অন্য জিনিস। বুঝেছেন তো? বেশ অন্তরঙ্গভাবে চোখ মটকালো ছাত্রটি। এবার আমার ঘাবড়াবার পালা। অন্য জিনিস? কি জিনিস বাবা? ঠিক বুঝিনি। আমার সরল প্রশ্নে প্রশ্রয়ের হাসি হেসে ছাত্র আমাকে বলে, বোঝেননি? তাহলে আরেকদিন বুঝিয়ে দেব দিদি, আজ হাতে সময় নেই, লাইব্রেরি বন্ধ হয়ে যাবে। ছুটতে শুরু করেই থেমে পড়ে। নাটকীয়ভাবে হাত জোড় করে জ্যাকি শ্রফ মার্কা গোঁফের তলায় নকল করে মিষ্টি হেসে কুনাল বলে, আজই মোর দৈন্য কর ক্ষমা, বলেই লাইব্রেরির দরজায় সেঁধিয়ে যায়। অদূরেই মনে হলো যেন একটি অপেক্ষমানা সালোয়ার কুর্তা নড়ে উঠল। একটি ওড়না দুলে উঠে কুনালের দিকেই এগিয়ে এলো, বাল্বের ফিলামেন্ট অথবা প্রদীপের সলতের মতো। দূর হোক গে ছাই সম্পাদকীয় ফরমাস। প্রেমের আবার এ প্রজন্ম সে প্রজন্ম কি, কেবল বাজে কথা। প্রেম তো জন্ম জন্মান্তর ধরেই, যে কে সেই। প্রেম সব যুগেই প্রেম, প্রেম সব দেশেই প্রেম। আমিও যেমন। 3 পুরুষ আর 14 পুরুষে কিছু তফাৎ নেই। যাহা শাহজাহান তাহা এলিজাবেথ টেলর, টাইপগুলো কেবল আলাদা। কেউ ম্যারাথন, কেউ রিলে রেস। ছোটে সবাই প্রাণপণে, যে যেটুকু রাস্তা পারে। বাবা মা ছুটেছেন তাদের মতন, আমরা আমাদের মতন, এরা ছুটবে এদের মতন। বাড়িতে ফিরতেই করুণা সিন্ধু হয়ে এসে পিকো নিজেই বলল, মা, দিবাকর এসেছে, ভাটপাড়ার বামুন। ওকে নিয়ে তোমার স্পেসিমেন স্যাম্পলিং করবে না? ও, দিবাকর এসেছিস? শোন বাবা। আমি বসে পড়ে জুতো খুলতে খুলতেই বলি, বল দিকিনি, তুই প্রেম বিষয়ে কিছু ভাবিস? কিছুই ভাবি না, হাস্যবদনে দিবাকর বললে, ধুতি পরা পা নাচাতে নাচাতে। ভাববার আছেটা কি? মানে? মানে কখনোই ভাবিনি, ভাববার কি আছে এতে? প্রেমে বিশ্বাস করিস? বাহ, অবিশ্বাস করলেই হলো। এত কীর্তন, বৈষ্ণব গীতি কবিতা, মেঘদূত, গীত গোবিন্দ লেখা হয়ে গেল, রবি ঠাকুর এত গান লিখলেন, অবিশ্বাস করলেই হলো? ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। ফ্যাক্ট থাকলেই ভাবতে হবে। পিপিলিকা ভুকো তো ফ্যাক্ট। জগতে আছে, আমি কি তাই নিয়ে ভাবি? কিন্তু
প্রেম আর পিপিলিকা ভুক। থাকুক, তাতে আমার কি? আমার ওসব নিয়ে ভাবার টাইমও নেই, ইনক্লিনেশনও নেই। তোদের তো বৈষ্ণব বাড়ি, ভয়ে ভয়ে বলি। তাতে কি হলো? দিবাকর বলে, বৈষ্ণব বাড়ি বলে জীব হিংসা হয় না, নির্মিষি খায়, ব্যাস ওই পর্যন্তই যা প্রেম। জীবে প্রেম নিয়ে ভাবনা বলতে পারেন। তোর বন্ধু বান্ধবেরা তো খুব ভাবে, উষা তো এনগেজড হয়ে গেল। ও উষা, উষার প্রেম? তাও জানেন না বুঝি? শুনুন তবে, উষা আর রমেশের ব্যাপারটা হচ্ছে সিম্পল। টিউশনের এম্পায়ারটা ভাগাভাগি হয়ে যাচ্ছিল। এ পাই 6,000 তো ও নিয়ে নেয় 5,000। তার চেয়ে বিয়ে করে ফেললে জয়েন্ট টিউটোরিয়াল হোম খুলে 20-25,000 তুলতে পারবে। তাই প্রেম। একে আপনি প্রেম বলবেন? আমি নির্বাক। আমাকে নির্বাক করতে পেরে দিবাকর খুব খুশি। বেড়ালের মতন গোঁফ নাচিয়ে হাসল। এসব আপনি বুঝবেন না। এরা যে যার বিজনেস ইন্টারেস্টে পারস্পরিক সন্ধি করে নেয়। আপনারা ভাবেন প্রেম। এর বাবার টাকা দেখে ওর বাবার নাম যশ প্রতিপত্তি দেখে, কারুর ফর্সা রং দেখে, আরেকজনের মার্কশিট দেখে। হুহ, এই তো এদের প্রেমের সব উৎস। দূর, ওসব আবার প্রেমে পড়া নাকি? ওতে ভুলবেন না দিদি। দিবাকর সাবধান করে দেয়, কচি গোঁফ নেড়ে হুলো বেড়ালের মতন। এ প্রেম সে প্রেম নয় আপনারা যাকে প্রেম বলতেন। এ হচ্ছে অন্য মেজারমেন্টের। আমাদের যুগের আসলে মেটেরিয়ালটা আলাদা। ওই হয় স্বার্থের হিসেব, আর নয়তো খেলা। প্রেম বলে কিছুই এখন প্র্যাকটিসড হয় না। যা হয় সেটা একটা পাস টাইম। প্রেম প্রেম খেলা, লাইক এনি আদার গেম, সময় কাটানোর প্রণালী। যেমন ক্রসওয়ার্ড পাজল, শব্দ সন্ধান, শিকার, মৃগয়া, ক্রিকেট। তেমনি উত্তেজনা আছে, হার জিত আছে, কনকোয়েস্টের মজা আছে, সবই আছে, কেবল প্রেম নেই। ও আপনাদের সময়েই ফুরিয়ে গেছে। আমাদের যুগে ছিটে ফোঁটাও নেই। তুমি একটা এত বড় পণ্ডিত বাড়ির ছেলে হয়ে, দর্শন শাস্ত্রের ছাত্র হয়ে এমন বলছো? ছি ছি তো কি, যা বুঝেছি অনেস্টলি তাই তো বলবো, নাকি বানিয়ে বানিয়ে কাব্য করতে হবে? মন খারাপ হয়ে যায়। একের পর এক নবীন যুবক এসে প্রেমকে নস্যাৎ করে যাচ্ছে। বিশ্বের ভবিষ্যৎ তবে কি? আমার কাতরতা আর চাপতে পারি না। বলে ফেলি, তোরা কি রে? যাকেই ধরি সেই বলে প্রেম ট্রেম সব বাজে কথা। তোদের জেনারেশনটাই। আপনার যে গোড়ায় গলত। আপনার স্যাম্পলিংয়েই ভুল হচ্ছে। র্যান্ডম তো হচ্ছে না। সবাই তো পিকরি বন্ধু। কিছু একটা মিল না থাকলে বন্ধু হয়েছে কেন এরা? এটাই মিল। সবাই একরকম কথা তো বলবেই। আপনি বড় রাস্তার মোড়ে 1 ঘন্টা দাঁড়িয়ে এভরি থার্ড পথচারীকে ধরুন, সেই স্যাম্পলিং এর রেজাল্টটা নির্ভরযোগ্য হবে, যদি সায়েন্টিফিক মেথড ফলো করতে চান। আমি বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে এভরি থার্ড পথচারীকে ধরে জিজ্ঞেস করব, আপনি প্রেমে বিশ্বাস করেন? তারপর আমাকেই ধরে মারবে না তারা? নইলে সলিসিটিং এর জন্য পুলিশ আমাকে জেলে পুরে দেবে না? দিবাকর একটু লজ্জিত হয়। আঙুল কামড়ে চিন্তিত মুখে জানাই, সেদিকটা অবশ্য আমার স্ট্রাইক করেনি। তারপর বরং ইউনিভার্সিটিতে গিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা স্টেনসিল কেটে কোয়েশ্চেনিয়ার বিলিয়ে দিন, সেটাই ভালো হবে। কেউ ফেরত দেবে না। কে কালেক্ট করবে? তুই করবি? ওরে বাবা! তবে দেখ, তোদের মুখেই যত বড় বড় কথা, কেউ কোনো ভার নিতে চাস না। বকতে বকতেই টের পেলুম হঠাৎ আসল কথাটা বলে ফেলেছি। এটাই এদের এই প্রেম বিমুখতার মূল কারণ। দায়হীনতার লোভ। নিদায় নির্ভার স্বাধীন মুক্ত জীবন এদের কাম্য।
কর্মময় হলেই ভালো, আলস্যময় হলেও ক্ষতি নেই, যতদিন ক্ষতি না থাকে। প্রেম মানেই বন্ধন, মানেই দায় দায়িত্ব, হৃদয়ের, জীবনের, মর্মের, কর্মের। এরা জীবনে দেওয়াল তুলতে চায় না। এটা কি আদর্শবাদ, নাকি একেই বলে স্বার্থপরতা? প্রেমের মূলে আছে অংশগ্রহণ, শেয়ার করা, সুখ দুঃখ, মান অপমান, হার জিত সব ভাগ করে নেয় প্রেম। এই প্রজন্ম বোধহয় ভাগ নেওয়াতে বিশ্বাসী নয়। সবাই যার যার তার তার। কে যেন বলেছিল না, যে যার সে তার? সুদীপ কি, না টুবলু, না প্রতিম, না দিবাকর? সবই একরকম শোনাতে শুরু করেছে আমার মনের মধ্যে এবারে। সত্যিই কি বদলে গেছে এই প্রজন্মে ভালোবাসার মূল্যবোধ? ভাবছি এমন সময়ে দিবাকর ফিরে এলো। নিচে নেমে এসে দিবাকর নিজেই বলল, আপনি কি মন্দার সঙ্গে কথা বলেছেন, মন্দাকিনী রায়? না তো। বলে দেখবেন, অন্য একটা অ্যাঙ্গেল পাবেন। ওই তো ওপরে বসে আছে। ডাকবো? ডাকবো তা পিকো তো ওকে ডাকেনি। ডাকবে কেন? আপনি তো মেয়েদের মতামত চাননি। এর প্রবল ওপিনিয়ন আছে। এই কি কবিতা লেখে? কলেজ ম্যাগাজিনে লিখেছিল দান্তে আর বিয়াত্রিচে। হ্যাঁ হ্যাঁ, এই সেই মন্দা। মন্দা, নিচে আয়। ফার্স্ট ক্লাস পেয়েছে, ভালো স্টুডেন্ট কিন্তু। পরমা সুন্দরী একটি ছবির মতন মেয়ে এলো। কি পড়ো? মিষ্টি হেসে মেয়েটি বলল, এমএ ফার্স্ট ইয়ারে ঢুকেছি। গলাটিও মধুর। তুমি কি প্রেমে বিশ্বাস করো মন্দা? একটুও না ঘাবড়িয়ে নাম ঠিকানা বলার মতো সহজে। নিশ্চয়ই। বেশ জোরের সঙ্গেই মন্দাকিনী জানায়। মানে? আমার মুখ ফসকে বেরিয়ে গেল। মানে? আমি মনে করি প্রেমই সব। প্রেমের জন্যই মানুষ বাঁচে। বাঁচতে হলে তো একটা মোটিভেশন লাগে। কেউ টাকা রোজগারের জন্য বাঁচে, কেউ নাম যশ করবে বলে। আমি বাঁচি প্রেমের জন্য। প্রেম মানে জীবে প্রেম, গান্ধীজি, বুদ্ধদেব? না না, প্রেম মানে এমনি প্রেম, একজন মানুষের জন্য আরেকজন মানুষের ব্যাকুলতা, তাকে কাছে পাওয়ার জন্য, তাকে চোখে দেখার জন্য, তার কণ্ঠস্বর শোনার জন্য, তার স্পর্শ পাবার জন্য। এই সব দিবা স্বপ্নে, নিশা স্বপ্নে সবসময় তারই কথা ভাবা, সেই প্রেম। আই সি। আমি কেমন কথা খুঁজে পাচ্ছি না। মন্দাকিনী অত্যন্ত স্পষ্টবাদিনী, রোমান্টিক। হাতে এসে গেলেই কিন্তু গেল। মন্দা বলে, হ্যাঁ কি বললে? বলছি, প্রেম যতদিন অপূর্ণতার মধ্যে, অতৃপ্তির মধ্যে, আকাঙ্ক্ষার মধ্যে থাকে, ততদিনই প্রেম বেঁচে থাকে, বৃদ্ধি পেতে থাকে। আর যেই প্রেমে প্রাপ্তি এলো, তৃপ্তি এলো, অমনি সুপ্তিও চলে আসে। তারপরে প্রেম শুকিয়ে যায়, ফুরিয়ে যায়। তখন জীবন খুব বোরিং। মন্দা হাসে। এ তো একেবারে আমার মার কথাই বলছে। কোথায় জেনারেশন গ্যাপ? ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না, যতদিন না আবার প্রেমের উদয় হচ্ছে। মন্দা আরো জানায়, আবার উদয় হয়? বাহ, হবে না। প্রেম তো সূর্যের মতো, অনবরত অস্ত আর উদয়, উদয় আর অস্ত। পার্মানেন্টলি এমন সময় তো আসবে না যখন সূর্য নেই, সেটা রাত্রি। রাত্রি কেটে যায়, প্রেমের ভোর হয়, প্রেমের সূর্যোদয় হয়, নতুন প্রেম আসে জীবনে। তুই বুঝি অনবরত প্রেমে পড়িস মন্দা? অনবরত? আমার তো প্রেমময় জীবন। হাসতে হাসতে মন্দাকিনী বলে, শ্রী চৈতন্য দেবের টাইপের। মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমি সেই টাইপ। আপাতত দিবাকরদা কিছুতেই অ্যাটেনশন দিচ্ছে না, সেটাই মুশকিল।
বলুন তো একটু দিবাকরদাকে, বলছি এত করে। ও, এই ব্যাপার। দিবাকর, মাফ করবেন, দয়া করে মন্দাকিনীর সঙ্গে প্রেম করতে আদেশ করবেন না। প্রেম আমার লাইন নয়। মন্দাকিনী আমাদের পাল্টি ঘর, চমৎকার মেয়ে, ছোটদার সঙ্গে সম্বন্ধ করছি, হয়ে গেলে হয়ে যাবে। আমাকে কেন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমিও মত বদলে ফেলি। তুমি বরং ওর ছোটদাকেই। ছোটদা বিলেত ফেরত, পাত্র ভালো, চাকরি করে, মাছ মাংস খায়, দেখতেও ভালো, মন্দার সঙ্গে ওকেই মানাবে। তখন থেকে এটাই বোঝাচ্ছি, ফের প্রেমের সূর্যোদয় হবে। এবারকার মতন এ সূর্যটাকে অস্তই নামিয়ে দে। আমিও বলি, দিবাকর সুবিধের পাত্র হবে না, ছোটদাই বেটার মনে হচ্ছে। মন্দাকিনী মিষ্টি হাসল, প্রশ্রয়ের সুরে বলল, ওভাবে তো হয় না। যতদিন দিবাকরদা এরকম করবে, ততদিনই আমারও যে। তার চেয়ে দিবাকর, তুই ওর প্রেমে পড়ে যা, তাহলেই চোঁ চা পালাবে মন্দাকিনী। ওর সবই ওই রোমান্টিক অপ্রাপ্তি। এবার পিকো গভীর উপদেশ দেয়, প্রাপ্তির একটু লক্ষণ দেখালেই মন্দা আর সেখানে নেই। ভয়ানক প্রুড মেয়ে, মুখেই যত। মন্দা মিষ্টি মিষ্টি লজ্জা লজ্জা হাসে, অস্বীকার করে না। দিবাকর বলে, দাঁড়া, তোকে কালই নিয়ে যাচ্ছি সায়েন্স কলেজে ছোটদার ল্যাবে। আর একটা দৃষ্টিকোণই বটে, মেয়েদের পত্রিকার সাক্ষাৎকারে এটা ছিল না। এটা কি প্রেমে বিশ্বাস না প্রেমে অবিশ্বাস? মোদ্দা কথাটা ঠিক ধরা গেল কি? ও কি আমাদের ছোটবেলার মতন, ও কি সত্যি রবীন্দ্রনাথের গানের মতন রিমঝিম এক প্রবল প্রেমিক, আর এই মন্দাকিনী আর এক অতি বড় ঘরণীরা না পাই ঘর। মন্দার প্রেমে বিশ্বাসটাকে কিন্তু প্রেমে অবিশ্বাস বলেই সন্দেহ হতে থাকে আমার। ওই যাকে দিবাকর বলছিল পাস টাইম, সেরকম লাগছে নাকি মন্দার এই সূর্যোদয় আর সূর্যাস্তের ব্যাপারটা? তা কেন, অনেকেই আছে প্রেমে বিশ্বাসী, আগের মতনই। রূপলি যেমন, মস্ত ধনীর একমাত্র আদরিণী সন্তান, স্বেচ্ছায় নিম্ন মধ্যবিত্ত উদ্বাস্তু একান্নবর্তী পরিবারের এক দোকানির বড় ছেলেটিকে বিয়ে করে বাঘাযতীনে খুবই শান্তিতে ঘরকন্যা করছে। কে বললে প্রেম নেই, স্যাক্রিফাইস নেই? রূপলীকে আমি দেখিনি, ওকে প্রশ্ন করতে হয়নি প্রেম সম্পর্কে ও ধারণা কি। নওরোজকেও দেখেছি, ওই যে থাইরয়েডের অসুস্থতার কারণে স্থূলাঙ্গিনী কিন্তু বুদ্ধিমতী গুণবতী চৈতালিকে বিয়ে করল। 5 বছর বাগদত্ত থাকার পর বিলেত থেকে ফিরে এসে চৈতালিকে নিয়েই ঘর বেঁধেছে নওরোজ। ওরাও তো আমারই ছাত্রছাত্রী, সুদীপ দিবাকরের প্রজন্ম। আর যাই হোক, সাক্ষাৎকারে কেউ সত্যি কথা বলে না, খবরের কাগজকেও না, বন্ধুর মাকেও না, মাস্টার মশাইকে তো নয়ই। প্রশ্ন করে কিছু হবে না, চোখই একমাত্র সাক্ষী। চোখটাকে তীক্ষ্ণ করতে হবে। এই সুদীপকেই তো 5 বছর ধরে একটাই মিষ্টি মতন মেয়েকে মোটর বাইকে করে নিয়ে ঘুরতে দেখেছি। সুদীপের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কাকে বলে এরা? এদের মুখের ভাষা আর কাজের ভাষা আলাদা। দিবাকরকে ছেড়ে আমি ঘরে যাই, নোট বই খুলে প্রবন্ধ লিখতে বসি। সঞ্চিত ডেটা অ্যানালাইজ করে দেখি, আরে মা জননীর ঘোষিত মতামতের সঙ্গে স্বরূপের কর্মকাণ্ডের বা সুদীপের কি দিবাকরের বজ্র নির্ঘোষের তো বিশেষ পার্থক্য নেই। কেবল মার স্টেটমেন্টটা পজিটিভ, ওদেরগুলো নেগেটিভ। দুদলের বক্তব্যই মূলত প্রেম বিষয়ে এক, যথা প্রেম অতি মূল্যবান, সূক্ষ্ম, দুরূহ, মহার্ঘ, সুকুমার, দুষ্প্রাপ্য। প্রেমকে হতে হবে নিঃস্বার্থ, নিষ্কারণ। প্রেম প্রয়োজনের চাপে বাঁচে না। প্রেম মূল্যহারা ফুল, ভাসে জলের পরে। হাতের ধরা ধরতে গেলে ঢেউ দিয়ে তাই দিই যে ঠেলে, ধরা দেবার ধন সে তো নয়।
অধরা মাধুরী। মোটামুটি বিভিন্ন বিপরীত অ্যাঙ্গেল থেকে এই কথাই বলা হয়েছে। প্রেম অধরা মাধুরী। মা বলছেন প্রেমকে বাঁচাতে হলে বিয়ে করো না, এরাও আরেকভাবে সেটাই বলছে। এদের বক্তব্য এই অতি বাস্তব অতি স্বার্থ সংঘাতময় জীবনে প্রেমকে ধরা যাবে না, ধরতে যেও না, মানুষ বেটে হয়ে গেছে। প্রেম জিনিসটা আর আজকের পার্থিব মানুষের হৃদয়ে নাগালে নেই। যেমন বুকের মধ্যে ভগবানের নাগাল না পেলেই লোকে বলতে থাকে ভগবানে বিশ্বাস করি না, অথচ যন্ত্রণা অপমান পরাজয়ের মুহূর্তে হাত বাড়িয়ে দৈবের নাগাল পেতে চায় অবিশ্বাসীও। এরাও তেমনি। তাহলে খুব কি একটা ফারাক হয়েছে, বদল হয়েছে প্রেমের তত্ত্বে? বোধহয় না, তত্ত্বটা একই আছে, তফাৎ আছে প্রযুক্তিতে। প্র্যাকটিসটা বদলে যাচ্ছে। আমাদের প্রজন্ম আকছার প্রেমে পড়ত, প্রেম করত কম। এরা প্রেম করে, প্রেমে পড়ে না। প্রেমকে ভয় পায়, দায়িত্বকে ভয় পায়, হালকা হয়ে বাঁচতে চায়। এমন সময়ে একটা ফোন এলো। এই ফোন আর কলিং বেল। কলম ধরেছি কি ধরিনি, অমনি দুদিক থেকে এই সাঁড়াশি আক্রমণ শুরু হয়ে যায়। আর যেদিন বোর হয়ে একা একা ঘরে বসে থাকি, সেদিন দুটোই নিস্তব্ধ। উঠে গিয়ে ফোন ধরি। হ্যালো আন্টি, এনি নিউজ অফ টুম্পা? এই তো সেধে এসে জালে ধরা দিয়েছে। আরো এক ধাপ নিচের প্রজন্ম, আমার ছোট মেয়ের বন্ধু, রিমঝিমের সঙ্গে পড়ে। ছোট মেয়ে কলকাতার বাইরে পড়ছে। আমি খপ করে ধরি। হ্যালো গীতু, তুই প্রেম বিষয়ে কি ভাবছিস? হোয়াট, আর ইউ সিরিয়াস? ভীষণ। প্রেম বিষয়ে তুমি কিছু ভাবছো কি? প্রেম বিষয়ে কি ভাবছি? ডিড ইউ সে দ্যাট? আজ্ঞে হ্যাঁ। প্রেমে বিশ্বাস করিস না করিস না? ও শিওর আন্টি, হু ডাজন্ট? Some say they don't. They only say so, even they do. বলল গীতু সিং। এখনো 20 হয়নি ওদের। You don't believe them, do you aunty? জগতে কেউ নেই যে সত্যি সত্যি প্রেমে বিশ্বাস করে না, no matter what they say. বলছিস তুই? নিশ্চয়ই, পৃথিবীতে প্রত্যেকে প্রেমে বিশ্বাস করে। ডোন্ট ইউ? আমি তো করি। তবে তুমিই বরং নাও করতে পারতে। তোমার তো, এক্সকিউজ মাই সেইং দিস, কিন্তু তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তো প্রেমের খুব ভালো হয়নি, উইথ আঙ্কেল রানিং অ্যাওয়ে উইথ অ্যানাদার লেডি। স্টিল তুমিও যদি প্রেমে বিশ্বাস করো, অন্যেরা কেন করবে না? দোজ হু সে দে ডোন্ট লাই। খবরদার বিশ্বাস করো না। ইটস ফ্যাশনেবল টু সে দ্যাট। বুলশিট। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ল্যাঙ্গুয়েজ? যত মিথ্যেবাদী, ওদের কথা কানে তুলো না। তুমিও যেমন। তাহলে তুই বলছিস যারা বলে প্রেমে বিশ্বাসী নয়, তারাও আসলে বিশ্বাস করে? অফকোর্স, they are only waiting for you to happen to them. Look aunty, সবার জীবনে তো প্রেম আসে না। It's a rare event, তাই না? A many splendid thing. তুমিই বলো, you are the poet. আরে তুই মনে হচ্ছে প্রেমে পড়েছিস। কে বলল? কে আবার বলবে? তুই বলছিস, তোর কথাবার্তা। ওয়েল, ইউ মে বি রাইট। সলজ্জ মৃদুহাস্যের ঝংকার শোনা গেল। ছেলেটা ভালো তো? আই থিঙ্ক সো। প্রেমে বিশ্বাস করে তো? হোয়াট ননসেন্স! তখন থেকে বলছি সবাই করে, এভরিওয়ান। তোমাকে মুখে যে যাই বলুক, মনে মনে সকলেই প্রেমে বিশ্বাস করে আন্টি। কে না কে তোমাকে এসে
গ্রেপস আর সাওয়ারের গল্প বলে দিল, আর তুমিও সেটা দিব্যি শুনে নিলে। ওসব গুল খেতে নেই, খেতে নেই। ইউ পিপল আর অ্যাবসার্ডলি গালিবল। সত্যি তোমরা বাবা মায়েরা না এত সিম্পল। আমরা সিম্পল, গালিবল, আর তোরা পাকা বুড়ি। কোয়াইট। লোকের মুখের কথায় কখনো বিশ্বাস করবে না, কাজটা দেখবে। ট্রাস্ট ইউর কমন সেন্স, নট ইউর ইয়ার্স। যত সব আতলামির কথা। কে কে বলেছে শুনি? নামটা বলো তো, দেখিয়ে দেব মজা। গীতুর মুখখানা খুবই মিষ্টি, কিন্তু স্পষ্টবাদী। লড়াকু স্বভাব, এক হাত লড়ে নিতে পারবে। সুদীপ, প্রতিম, দিবাকর, পিকো কাউকেই তোয়াক্কা করবে না, কাউকেও রেয়াত করবে না। যা গুন্ডা মেয়ে গীতু। হঠাৎ একটা কথা বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় খেলে গেল। আচ্ছা গীতু, তোর কি একটা বেগুনি রঙের সোয়েটার আছে? বেগুনি? মব আছে, একটু লাইট বেগুনির মতোই। কেন? ও কিছু না, হঠাৎ এমনি মনে হলো। এমন সময়ে নিচে আবার রিং হলো। পিকো খোঁচা মারল। ওই নাও ফোন ছাড়ো, হয়তো আবার তোমার কোনো শিকার এসে গেছে। যাও ঝাঁপিয়ে পড়ো। সত্যি একটি সুদর্শন তরুণ সরল বিশ্বাসে ওপরে উঠে এলো। একে আগে কখনো দেখিনি। লিটল ম্যাগাজিন না পিকোর বন্ধু ভাবছি, হঠাৎ পিকো চেঁচিয়ে ওঠে, শৈবালদা, শৈবালদা, মা ফোন ছাড়বার আগেই চটপট ওপরে পালিয়ে এসো। আমার মায়ের পাল্লাই পড়ে যেও না যেন। মা তোমাকে দেখলেই প্রেমের কথা বলতে শুরু করে দেবেন কিন্তু। মার দারুণ প্রেম রোগ হয়েছে। অপরিচিত তরুণের চোখের সেই উদ্ভ্রান্ত দৃষ্টি আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। শ্রীমতী নবনীতা দেবসেনের লেখা গল্প ভালোবাসা কারে কয় পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।